Hello students, I am Arunava Dey from Epsilon Globe Academy. ঠিক আছে, তো লাস্ট লেকচারে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসেবে লেকচার 1 করেছিলাম। আজকে আমরা লেকচার 2 নিয়ে ডিসকাস করব। এবার লেকচার 2টা আমি স্টার্ট করতে চলেছি এই রকম ভাবে, ঠিক আছে, যে লেকচার 1 এর লাস্ট কনসেপ্টটা দিয়ে। লেকচার 1 এ আমরা লাস্ট কনসেপ্ট বলতে ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটো হাতের সম্বন্ধে জেনেছিলাম, একটা ছিল অর্ডার আর একটা ছিল ডিগ্রি। আমাকে একটু প্লিজ কেউ রেসপন্স কর যে কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে কি বুঝি। আকাশ পাল রেসপন্স করো তো, কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে আমরা কি বুঝি, রেসপন্স করো। অদিতি বল, কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে আমরা কি বুঝি? হাইয়েস্ট অর্ডার যেটা থাকে, মানে যতবার ডেরিভেটিভ করা হচ্ছে ওর মধ্যে যেটা বেশি থাকে সেটাকে ওই ইকুয়েশনের অর্ডার ধরা হয়। তার মানে কি, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ অকারিং ইন ইট, দ্য অর্ডার অফ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দ্য অর্ডার অফ দি হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ অকারিং ইন ইট। ওকে, এন্ড ডিগ্রি, ডিগ্রিটা কি বলেছিলাম একটু রেসপন্স করবি। অদিতি বল, ডিগ্রি কি বলেছিলাম? কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি বলতে কি বলেছিলাম? হাইয়েস্ট অর্ডারের যে ঘাতটা থাকে সেই ঘাত। তার মানে দেখো, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ারকে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি বলবো। এবার এটা কি আমি অলওয়েজ বলতে পারি, না ব্র্যাকেটের মধ্যে কোন একটা রেস্ট্রিকশন ছিল? কোনো ভগ্নাংশ হওয়া যাবে না, আর মানে আর সময় কোন পূর্ণ সংখ্যা থাকতে হবে। মানে কি, when the derivatives are made free from the radical sign and the fraction, তাই তো? এবার তোদের লাস্ট দিন আমি বেশ কয়েকটা অর্ডার আর ডিগ্রির এক্সাম্পল নিয়ে ডিসকাস করেছিলাম। এবার আজকে আমি অর্ডার আর ডিগ্রির তিনটে এক্সাম্পল নিয়ে চারটে এক্সাম্পল নিয়ে ডিসকাস করব। তারপর আমি নেক্সট পার্টে ঢুকবো, কারণ এই কোয়েশ্চেনগুলো আমি দেখলাম খুব ইম্পর্টেন্ট। একটু হেডিং কর, ফাইন্ড অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দি ফলোইং ডিফারেনশিয়াল ইকুয়েশন। Find order and degree of the following differential equation. Lik first example, lik question number 1. First এটা তোরা পারবি, একদম ইজি আছে। lik 1 plus dy dx whole to the power 4 power a 1/3 this equals to d2y dx2. এটা তোরা পারবি, এটা তোরাই বলবি, এটা আমি বলবো না, চিন্তা নেই। question number 2, question number 2টা হচ্ছে, ভালো করে দেখবি, y plus dy dx equals to e to the power d2y dx2. question number 3 এর বক্তব্যটা হচ্ছে, লিখবি t d2y dt2 plus t square dy dt minus cos t into root y equals to t square minus 40 plus 2. t square minus 40 plus 2, এটা হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে? ওকে, এন্ড ফাইনালি 4 নাম্বারটা হচ্ছে, এটা লিখবি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, d2 dx2 of d2y dx2 whole to the power minus 3/2 this equals to 0. এই চারটে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি আমি বার করব, ঠিক আছে? ভালো করে বুঝবি জায়গাটা, খুব ইম্পর্টেন্ট। তো এবার তোরা আমাকে বল, প্রথমেটা তো একদম জানি, প্রথমে যেটা করেছিলাম সেটা আগের দিনের কনসেপ্ট দিয়ে হয়ে যায়। বল তো বাবা, বেনাজির বল, প্রথমেরটা কি হবে? অর্ডার আর ডিগ্রি, ঝাঝা বলবি। অর্ডারটা হবে 2 আর ডিগ্রিটা স্যার ওটা ভাঙতে হবে। ভাঙ, তাহলে বল বোথ সাইডে কি করব? মানে এইদিকে 3 দিয়ে গুণ হবে আর ওইদিকে 3, তাহলে মানে বোথ সাইডে কিউব নেব, তাই তো? তাহলে বল কি হবে? 1 plus y1 to the power 4 আর বোথ সাইডে কিউব নিলে কি হবে? y2 হোল কিউব। তাহলে বল অর্ডার কত আর ডিগ্রি কত? অর্ডার 2 ডিগ্রি 3, বিকজ এখানে দুটো অর্ডারের ডেরিভেটিভ প্রেজেন্ট, একটা y1 একটা y2। আমরা অর্ডার করেছিলাম হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ অকারিং ইন ইট, দা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে y2। আর ডিগ্রি পড়েছিলাম যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার, এখানে y2 পাওয়ার 3, তার মানে ডিগ্রি 3।
কারোর প্রবলেম আছে? এটা আগের দিনের কনসেপ্ট। এবার এবার দেখে বলতো এই জিনিসটা সবার আগে বল, এটা কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন? হ্যাঁ কি না রেসপন্স কর। সবার আগে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছিস সেটা কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন? হ্যাঁ কি না রেসপন্স করবি। হ্যাঁ। কেন কেন বল? সুমন বল, সুমন রেসপন্স কর। এখানে নাম্বার অফ ভেরিয়েবলস কটা? x আর y দুটো ভেরিয়েবল x আর y তাদের ডিফারেনশিয়াল গুলো এখানে প্রেজেন্ট আছে। এক্স্যাক্টলি, x আর y দুখানা ভেরিয়েবল এবং তাদের করেসপন্ডিং ডিফারেনশিয়ালস আর রেসপেক্টিভলি dx dy অল আর প্রেজেন্ট ইন দি ইকুয়েশন। সো এটা হচ্ছে আমার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার বলতো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত? ফার্স্ট প্রশ্ন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত? অর্ডার অর্ডার 1। অর্ডার 1 ঠিক করে বল। অর্ডার 2 ডিগ্রি 1। অর্ডার 1 ডিগ্রি 2 ঠিক তো? অর্ডার 2 ডিগ্রি 1। অর্ডার 2 ডিগ্রি 1 তাই তো? আচ্ছা তাহলে আমি অর্ডার 2 বলছি যে দাঁড়া বাবা আমি আসছি, আমি খালি অর্ডার জিজ্ঞাসা করেছি। অর্ডার 2 কেন অর্ডার 2? এখানে আমার কতটা ডেরিভেটিভ প্রেজেন্ট? এই একটা ডেরিভেটিভ প্রেজেন্ট আছে, এই একটা ডেরিভেটিভ প্রেজেন্ট আছে। তাহলে এবার বল y1 প্রেজেন্ট y2 প্রেজেন্ট, তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কোনটা? dy dx না d2y dx2? d2y dx2। তার মানে এর অর্ডার হবে কিন্তু 2। কারোর প্রবলেম আছে? না দাদা বলছি বল। যদি পাওয়ার কনস্ট্যান্ট হয়ে গেল তাহলে ওটাকে আমরা ধরছি কেন? কোনটা বল? কি কনস্ট্যান্ট হলো বল? e টু দি পাওয়ার d2y dx2 দাঁড়া তুই আগে বলতো আমায় e টু দি পাওয়ার x কে ভাঙলে তার সিরিজটা কি আসে বাবা? ওই তো 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল x স্কয়ার তাহলে বল 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলছে। এবার বলতো x এর জায়গায় এখানে কে বসে আছে? d2y dx2। তাহলে এটা যদি আমি ব্রেক করি, তাহলে আমি যদি লিখি e টু দি পাওয়ার y2, তাহলে আমার সিরিজটা কি আসবে বল? বলতে পারি 1 প্লাস y2 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল অফ y2 স্কয়ার প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল অফ y2 কিউব, এই করে করে আমার চলতে থাকবে। রেসপন্স করবি? তাহলে বল এখানে আমার অর্ডারটা কত? অর্ডারটা হচ্ছে 2। এবার বলতো এর ডিগ্রি কত? এবার আমার প্রশ্ন এর ডিগ্রি কত? এবার এখানেই হচ্ছে আসল মজা, এর ডিগ্রিটা কত? 1। দেখ আমি দাবি করছি এর ডিগ্রিটা ডিটারমাইন করা পসিবল নয়। আমি বলছি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রিটা হচ্ছে ইম্পসিবল টু ডিক্লেয়ার, মানে ডিগ্রিটা ডিটারমাইন করা যাবে না। এবার কেন যাবে না তার একটা রিজন লেখ, একটা নোট লিখবি। এই কোয়েশ্চেনের পাশে একটা রিজন লেখ, খাতার ডান দিকে একটা রিজন লেখ। রিজনটা আমি বলছি, লেখ লেখ if and আচ্ছা এভাবে লেখ, হ্যাঁ লেখ if an ordinary differential equation can be expressed as if an ordinary differential equation can be expressed as if an ordinary differential equation can be expressed as a polynomial can be expressed as a polynomial in the dependent variable. If a ordinary differential equation can be expressed as a polynomial in the dependent variable and its derivatives in the dependent variable and its derivatives, then its degree will be the same as the power of the highest order derivative in this equation. তার মানেটা কি? মানেটা বলছে তুমি যদি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে, দেখ আমার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া, তাহলে বলতো বাবা আমাকে কি কি ভেরিয়েবলস দেওয়া আছে, ঝপাঝপ রেসপন্স করবি। বলতে পারি একটা ডিভি মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেওয়া আছে আর একটা আইভি মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেওয়া আছে, হ্যাঁ কিনা রেসপন্স কর। যদি সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে বলতো বাবা আমার যে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড অলসো তাদের ডেরিভেটিভস এর পলিনোমিয়াল আকারে এক্সপ্রেস করতে পারি।
y এবং তাদের ডেরিভেটিভস গুলোর পলিনোমিয়াল আকারে এক্সপ্রেস করতে পারি। মানে বলতে চাইছি এরকম dny dxn, ধর এরকম আমি ওই লিখছি p0 dny dxn, p1 dn-1 by dxn-1 plus p2 dn-2y dxn-2 plus dot 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 আমার এলো p1 বলছি pn-1 dy dx, ফাইনালি pny this equals to function of x ধরে নে। তাহলে দেখতো বাবা এই যে ফাংশনটা লিখলাম এটা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এবং তাদের ডেরিভেটিভের রেসপেক্টে একটা পলিনোমিয়াল কিনা, হ্যাঁ কিনা রেসপন্স কর। যদি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমি এই ফর্মে এক্সপ্রেস করতে পারি অনলি তখনই তার ডিগ্রি মেজার করা যায়। যদি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমি যদি এই ফর্মে এক্সপ্রেস করতে পারি অনলি ওয়েন তখনই তার ডিগ্রি কিন্তু আমরা মেজার করতে পারি, না হলে মেজার করা যায় না। এবার তুই বল আমরা তো e টু দি পাওয়ার x এর সিরিজটা জানি এটা, এবার বলতো এটা আমি দেখতে পাচ্ছি একটা পলিনোমিয়াল, কিন্তু এই পলিনোমিয়ালটা কি ফাইনাইট টার্মের না ইনফাইনাইট টার্মের? ইনফাইনাইট। তাহলে যেমন দেখ আমি কোনো একটা এক্সপ্রেশনকে পলিনোমিয়াল বলি যখন তার ডিগ্রিটা আমি ডিটারমাইন করতে পারি। বলতো বাবা যদি আমি এই একটা ইকুয়েশন লিখি, ধর যদি আমি পরের পাতায় এই ইকুয়েশনটা লিখি ax² + bx + c, যদি এই এক্সপ্রেশনটা আমি লিখি বা এই ইকুয়েশনটা আমি লিখি বলতো এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত? এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত? 2। যদি আমি এটা লিখি an x টু দি পাওয়ার n প্লাস an-1 x টু দি পাওয়ার n-1 প্লাস ডট 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 a1x প্লাস a0 ইকুয়ালস টু 0, বলতো এই যে পলিনোমিয়ালটা এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত? n। একটু n, তার মানে আমি পলিনোমিয়াল কাকে বলবো? যে এক্সপ্রেশনের ডিগ্রি আমি মেজার করতে পারি। এবার দেখতো এই যে এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনটার ডিগ্রি কি হবে তুই জানিস? না। তাহলে বলতো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এবং তার ডেরিভেটিভের করেসপন্ডিং পলিনোমিয়াল আকারে এক্সপ্রেস করতে পারবো না। তাহলে এর ডিগ্রি কি মেজার করা পসিবল, হ্যাঁ কিনা রেসপন্স কর। জায়গাটা বোঝা গেছে? সব সময় তোকে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দেবে এবং তার ডিগ্রি থাকবেই থাকবে এমন কোনো মানে নেই, তার ডিগ্রি মেজার করা নাও যেতে পারে, তার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে এটা। তাহলে লিখে নে অ্যানসারটা লিখে নে। The degree of the given differential equation cannot be defined. The degree of the above differential equation by the degree of the given differential equation cannot be defined as it is not a polynomial of derivatives, as it is not a polynomial of derivatives. হয়েছে বাবা? এরপরে লেখ and also the order of the given differential equation is 2, and also the order of the given differential equation is 2। দাদা আরেকবার বলবে? প্রথম থেকে একবার বলবো? হ্যাঁ দাদা একবার প্রথম থেকে। Let the degree of the given differential equation cannot be defined as it is not a polynomial of derivatives, and also the order of the given differential equation is 2। কারোর প্রবলেম থাকলে ইমিডিয়েট রেসপন্স কর। অমৃতা রেসপন্স কর। অমৃতা কোশ্চেন নাম্বার 3টা আমায় বল। এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত? ফার্স্ট প্রশ্ন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 2, কারণ সেকেন্ড অর্ডার প্রেজেন্ট ফার্স্ট অর্ডার প্রেজেন্ট, তাহলে হাইয়েস্ট অর্ডার হচ্ছে 2, তাহলে অর্ডার 2। এবার বলতো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, এটা এক্সট্রা প্রশ্ন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ ডিভি কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ আইভি কোনটা? রেসপন্স কর। ডিপেন্ডেন্ট হচ্ছে y আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে t। ওকে, এন্ড ফাইনাল প্রশ্ন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি কত? এই যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এর ডিগ্রি কত? পারবি? একটু বুদ্ধি দিয়ে বোঝ, পারবি?
সবার আগে দেখ না বাবা, এটা তো পলিনোমিয়াল আকারে আছে, এটাও পলিনোমিয়াল আকারে আছে। কোন ফাংশনটা ফাইনাইট নাম্বার অফ পলিনোমিয়াল আকারে নেই বলতো? এমন কি কোন টার্ম প্রেজেন্ট আছে যেটাকে আমি পলিনোমিয়াল কোন টার্মটা বল? cos t। কেন cos x এর আমাকে এক্সপ্রেশনটা একবার বল, তোরা তো পড়েছিস cos x এর এক্সপ্রেশনটা আমাকে বল কি ছিল? মনে পড়ছে? 1 মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল, এই করে করে চলছে। ক্লাস 12 এ sin x cos x এর সিরিজগুলোকে ইউজ করেছিস, এটা হচ্ছে আমার cos x এর সিরিজ। দেখতো বাবা, তাহলে এই সিরিজটা ডিগ্রি কত, মানে এই যে এক্সপ্রেশনটা, এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত আমি ডিফাইন করতে পারবো না? তাহলে কি এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এর ডিগ্রি কত হবে সেটাকে আমি ডিফাইন করতে পারবো না। তাহলে বল আমি উত্তর কি লিখবো, একটু রেসপন্স কর। আমাকে বলেছে এর ডিগ্রি রেসপন্স, এর ডিগ্রি আর অর্ডার লেখো, তো উত্তরটা আমি কি লিখবো বল আগের অ্যানসারটা দেখে বল। The degree of the differential equation cannot be defined as it is not a polynomial of derivatives। আগের মতো লিখে ফেল, the degree of the given differential equation cannot be defined। সবাই চুপ করে থাকিস না বাবা, রেসপন্সটা কর। The degree of the given differential equation cannot be defined as it is not a polynomial of derivatives। It is not a polynomial of derivatives, and also the order of the given differential equation is 2, and also the order of the given differential equation is 2। দেখো বাবা, এই তিনটে एग्जांपल ক্লিয়ার কিনা রেসপন্স কর। এই তিনটে एग्जांपल ক্লিয়ার কিনা রেসপন্স করবি। হ্যাঁ দাদা। এবার লাস্টেরটা যেটা বলবো সেটা কিন্তু আসল ধামাকা, ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম অর্ডার এন্ড ডিগ্রি যতগুলো টাইপ করেছি। দেখ তোকে যে ইকুয়েশনটা দেওয়া আছে সবার আগে বলতো এটা কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট প্রশ্ন। তোকে যে সবার আগে যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটা কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন? একটু রেসপন্স কর। মানে ধর তোকে আমি মানে ধর আমি আগে আমাকে একটা জিনিস বল, এটা কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, হ্যাঁ কি না রেসপন্স করতো? হ্যাঁ। এবার যদি আমি এরকম একটা এক্সপ্রেশন লিখি d2x dt2 of 4x square plus 7x plus e to the power minus 5x plus cos x equals to 0, বলতো এটা কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এখনো পর্যন্ত? আচ্ছা আমি cos x না লিখে এটা cos y করে দিই, cos y equals to 0, এটা কি এখনো পর্যন্ত একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না শুধু ইকুয়েশন? কি বাবা কোনটা না একটু ক্লিয়ার করো আমায়। ডিফারেনশিয়াল ইকুয়েশন নয়, তাহলে এটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে গেলে আমি কি করতে হবে একটু বল। বলতে পারি এই যে ফাংশনটা আছে একে দুবার ডেরিভেটিভ করো আগে, তারপর যে এক্সপ্রেশনটা পাবে ওটা তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তারপর তুমি অর্ডার আর ডিগ্রি ডিটারমাইন করবে। তাহলে এবার দেখ তো এই যে ইকুয়েশনটা আছে এটা কি আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন না এট ফার্স্ট এই যে এক্সপ্রেশনটা আছে একে দুবার ডেরিভেটিভ করে আমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের কনসেপ্ট মানে চেহারায় আনতে হবে, তারপর আমি অর্ডার আর ডিগ্রি বলতে পারবো। কোনটা একটু বল আমায়। ডেরিভেটিভ দাদা ওইটাকে যদি দুবার ডিফারেন্সিয়েশন করি তাহলে তো dy এর কোনো টার্মই পাবো না। কিসের টার্ম পাবি না বলো বাবা? মানে ওখানে তো cos y আছে। হ্যাঁ cos y থাকুক না, তাহলে কি হবে sin y dy dx। তুই কি বলছিস এটা তো তুই এটা কর না, তুই এটা কর না, এত ভয় কিসের আছে, কি আছে নে এই জিনিসটা বলছিস তো। এটা মানে আমি কি লিখতে পারি, লিখতে পারি ddx of cos y, নে বল বাবা লিখতে পারি। এটা ডেরিভেটিভ করলে কি হবে বাবা বলতো বল, মাইনাস sin y dy dx বলতে পারি। হ্যাঁ। এবার যখন আবার ফার্দার ডেরিভেটিভ করব তখন এখানে কি হবে বলতো, uv হবে না? তাহলে কি dy dx এর টার্ম থাকছে কি থাকছে না তোরা বল আমাকে। বুঝতে পারলি কি প্রবলেমটা, মানে কোন জায়গাটা সমস্যা হয়েছে? তাহলে সবার আগে এটাকে কিন্তু দুবার ডেরিভেটিভ করতে হবে, তারপর আমি অর্ডার আর ডিগ্রি বলতে পারবো। তো এই সব সমস্যা, এই যে অঙ্কগুলো এগুলো কিন্তু তোদের ফাইনাল পরীক্ষায় এমসিকিউতে দিয়ে দিতেই পারে। ধর এই টাইপের একটা ইকুয়েশনে বললো অর্ডার আর ডিগ্রি বের করো, তুই এখান থেকে কিছুই বুঝতে পারছিস না, তো তখন সবার আগে আমাকে এটাকে ডেরিভেটিভ করতে হবে। তো সলিউশন লেখ,
এই টাইপের প্রবলেমটা আমি ঘাটলাম পেলাম তাই করিয়ে দিচ্ছি। তাই লিখছি given that তাহলে d2 dx2 of আচ্ছা d2 dx2 of d2y dx2 whole to the power minus 3/2 equals to 0 তাহলে that implies ddx of লিখতে পারি ddx of d2y dx2 whole to the power minus 3/2 বলো বা এর ডেরিভেটিভটা করলে কত হয় বাচ্চাদের জিনিসপত্র ক্লাস 12 এর ভ্যালুটা কত হয় আমাকে একটু বলে ফেল বল ddx of কি লিখব বল এর ভ্যালুটা কত হয় বলে ফেল minus 3/2 into d2y dx2 whole to the power minus 5/2 হোল টু দি পাওয়ার মাইনাস 5/2 এরপরে আর কিছু হবে না চেইন রুল ভুলে গেছিস বোধহয় কি ছিল ddx of cos y তো তোরা কি করতিস dd y of cos y into dy dx লিখতিস না বাবা হ্যাঁ তাহলে বল তুই এখন এই পাওয়ারটার ডেরিভেটিভটা করলি এবার কাকে ডেরিভেটিভ করবি ও d3y dx2 তাহলে into d3y dx3 দেখ বাবা কারোর প্রবলেম থাকলে ইমিডিয়েট বল এবার দেখ তো এটা কনস্ট্যান্টকে বাইরে করে দিচ্ছি তাহলে মাইনাস 3/2 ddx অফ আমি পেলাম d2y dx2 হোল টু দি পাওয়ার মাইনাস 5/2 ইন্টু d3y dx3 তাহলে বলতো বাবা এবার যখন আমি ডেরিভেটিভ করব এখানে আমার কি হবে বল যখন আমি ডেরিভেটিভ করব এখানে আমার কি হবে একটু বল বলতে পারি এখানে আমার ইউভি পড়বে হ্যাঁ এবার মাইনাস 3/2 ওইদিকে পাঠিয়ে দিলে 0 তাহলে জাস্ট এর ডেরিভেটিভ করব অঙ্ক শেষ তাহলে জাস্ট ডেরিভেটিভটা করে ফেল সবাই বোর্ড হেজি হয়ে গেছে বাবা দেখ বাবা আমি দেখছি আমার কাছে বোর্ড ক্লিয়ার দাঁড়া তোর নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে 1 মিনিট নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে একবার বেরিয়ে গিয়ে আবার ঢোক তোর ওখানে নেটওয়ার্ক এরর হচ্ছে বাবা চল এবার এখানটা আমি ডেরিভেটিভ করছি বাতি তাহলে প্রথমে আমি ইউ কে ডেরিভেটিভ করছি তাহলে মাইনাস 5/2 ইন্টু d2y dx2 হোল টু দি পাওয়ার মাইনাস 7/2 ইন্টু মাইনাস 3/2 টা ছিল ভাই বাবা ওটা তো ডান দিকে 0 আছে 0 হয়ে যাবে তো বাবা ও হ্যাঁ এবার এটার ডেরিভেটিভ হলো হয়নি এখনো মাইনাস 5/2 ইন্টু d2y dx2 মাইনাস 7/2 এর ডেরিভেটিভ করলে হয় d3y dx3 আবার এখানে একটা d3y dx3 আছে মানে হয়ে যাবে d3y dx3 তার হোল স্কয়ার এবার প্লাস ইউটাকে ছেড়ে দিচ্ছি তাহলে d2y dx2 হোল টু দি পাওয়ার মাইনাস 5/2 ইন্টু এর ডেরিভেটিভ করলে কি হবে d4y dx4 ইকুয়ালস টু 0 দেখতো বাবা কারোর প্রবলেম আছে কিনা তাহলে এখান থেকে আমি লিখতে পারি 5/2 ইন্টু d2y dx2 হোল টু দি পাওয়ার মাইনাস 7/2 ইন্টু d3y dx3 হোল স্কয়ার দিস ইকুয়ালস টু d2y dx2 হোল টু দি পাওয়ার মাইনাস 5/2 ইন্টু d4y dx4 দেখতো বাবা লেখা যায় কি যায় না একটু রেসপন্স করবি আমায় এই জিনিসটা লেখা যায় কি যায় না ঠিক লিখেছি তো একটু বলো ওকে দেখ এবার কি করছি ভালো করে দেখবি মাইনাস 7/2 মাইনাস 5/2 যদি আমি ডিভাইড করি তাহলে বলতো এখানে কি পড়ে থাকবে যদি পাওয়ার আমি কাটি এই টার্মটার সঙ্গে এর পাওয়ারটা কাটলে এখানে -1 পড়ে থাকে পাওয়ারে -7/2 মানে -1 -5/2 -5/2 এর সঙ্গে -5/2 কাটলাম এখানে একটা -1 পড়ে আছে বলতে পারি বাচ্চাদের মতো কারো উঠি এবার দেখ তাহলে এটা লেখা যাবে দেখ তো এর পাওয়ারে -1 তাহলে এই টার্মটাকে আমি রাইটে নিয়ে চলে আসি তাহলে লিখতে পারি 5/2 d3y dx3 হোল স্কয়ার দিস ইকুয়ালস টু এখানে তাহলে রইলো d4y dx4 ইনটু d2y dx2 এবার এই দুইটাকে আমি এখানে নিয়ে আসছি তাই লিখতে পারি 5 d3y dx3 তার হোল স্কয়ার দিস ইকুয়ালস টু 2 ইনটু d2y dx2 ইনটু d4y dx4 দেখো তাহলে যে গিভেন ইকুয়েশনটা ছিল তার করেসপন্ডিং ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বোঝা গেছে এটা হবে হ্যাঁ তাহলে বল এই ইকুয়েশনটা দেখে এবার তোরা বল এর অর্ডার আর ডিগ্রি কত এই ইকুয়েশনটা দেখে বল এর অর্ডার আর ডিগ্রি কত অর্ডার 4 আর ডিগ্রি 1 ডিগ্রি 1 বিকজ এই d4y dx4 এর মাথায় কিছু নেই মানে 1 আছে
তাই অর্ডার 4 ডিগ্রি 1। এই অঙ্কটা ক্লিয়ার কিনা দেখ, এটা সবচেয়ে টাফ অঙ্ক অর্ডার আর ডিগ্রির মধ্যে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? লাস্টের দিক থেকে ফোর্থের লাইনটা একটু বলতে। শ্রীবর্ণ কোন জায়গাটা বলবো বল একটু আমাকে দেখা। এই লাইন থেকে এই লাইন, না ওই যে তার আগেরটা মানে এই লাইন থেকে এই লাইনটা, ওই লাইনটা কি হবে, মানে উপরের ওই লাইনটা কি হবে? এই লাইনটা কি করে এলো? হ্যাঁ ওইটা। হ্যাঁ দেখ বাবা, এই যে এটা বাইরে ছিল, তার মানে এটা জিরোতে গেলে ভ্যালু জিরো। এবার এখানে ইউ বি ভ্যালু, প্রথমে আমি ইউ কে ডেরিভেটিভ করেছি, তাহলে বল d2y dx2 হোল টু দি পাওয়ার -5/2, একে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাবো? -5/2 d2 dx2 আর তার -7/2। এবার d2y dx2 কে একবার ডেরিভেটিভ করবি না বাবা? হ্যাঁ ওটা তাহলে ওকে করলে কি হয়, d3y dx3। আবার দেখ এখানে একটা d3y dx3 বসেই ছিল, তাহলে গুণ করে d3y dx3 হোল স্কয়ার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার বোঝা গেছে? একবার বুঝেছি, এবার তারপরটা বুঝেছি। তাহলে দেখ এর অর্ডার আর ডিগ্রি কিন্তু বেরিয়ে গেল, মানে পরীক্ষায় কিন্তু চাইলে এরকম অঙ্ক দিতে পারে, তাই আমি একটা টাইপ করে দিলাম। এবার আসছি, হ্যাঁ বল শ্রীদীপ। ডিগ্রিটা 1 দিলাম। ডিগ্রি 1 কেন? দেখ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কোনটা? 4 d4y dx4। আর ডিগ্রি কি বলেছি? হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার। তাহলে এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার কত? 1 ডিগ্রি 1। চল এবার নেক্সট হেডিং কর। এবার আসছি আরেকটা মেন ইম্পর্টেন্ট টপিকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের। হেডিং কর লিনিয়ার এন্ড, আচ্ছা আগে হেডিং কর লিনিয়ার এন্ড নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার এন্ড নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার সবার আগে বল, আমি লিনিয়ার এন্ড নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে আসবো। সবার আগে বলতো ডিফারেনশিয়াল ওয়ার্ডটা বাদ দিচ্ছি, আমার বলতো লিনিয়ার ইকুয়েশন মানে আমি কি বুঝি? আমি লিনিয়ার ইকুয়েশন মানে কি বুঝি আর নন লিনিয়ার ইকুয়েশন মানে কি বুঝি, এটা একটু রেসপন্স করা হয়, এটা তো তোদের জানা উচিত। ডিগ্রি 1 ইকুয়েশন, তার মানে যে সকল ইকুয়েশন গুলো ডিগ্রি 1 তাকে আমরা বলবো লিনিয়ার। দেখ তো বাবা, এটাকে আমি বলতে পারি x + 2 = 0, এটা হচ্ছে লিনিয়ার ইন ওয়ান ভেরিয়েবল। এটাকে বলতে পারি x + y = 7, এটা হচ্ছে লিনিয়ার ইন টু ভেরিয়েবল। এটাকে বলতে পারি 2x - 3y + 5z = -9, এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন ইন থ্রি ভেরিয়েবল। সিমিলারলি আমি n ভেরিয়েবল পর্যন্ত নিয়ে যেতে পারি। আর এই কোন ভেরিয়েবলের x y মানে কোন একটা ইকুয়েশনে যে কটা ভেরিয়েবলই থাকুক তার মধ্যে যদি যে কোনো একটা ভেরিয়েবলের পাওয়ার গ্রেটার দ্যান 1 হয়ে যায়, তখন আমরা সেই ইকুয়েশনটাকে কি বলি? নন লিনিয়ার। ফর এক্সাম্পল x² + 4 = 0, নন লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। x² + 2xy + y² = 0, কোয়াড্রেটিক ইকুয়েশন ইন কোয়াড্রেটিক ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। তাহলে এটা কি দাঁড়ালো দেখ, x³ + y = 0। তাহলে বলতো বাবা এটা টু ভেরিয়েবলের নন লিনিয়ার ইকুয়েশন। কারোর আপত্তি আছে? তাহলে এগুলো আমি জানি। এবার এর সঙ্গে ডিফারেনশিয়াল ওয়ার্ডটাকে জুড়তে হবে, মানে লিনিয়ার ইকুয়েশন আমি জানি, এবার আমার দরকার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে বলতো আমার মাথায় চিন্তা ভাবনাটা কি আসা উচিত? মানে ডিওয়াই যে চলগুলো থাকবে তার ডি অপারেটরগুলো থাকবে। দাঁড়া বাবা একটু আস্তে আস্তে শুনি, একজন একজন করে বল আগে। মানে ধর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, তাহলে এখানে আমার কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোনো গল্প আছে না, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কথাবার্তা বল বল। আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কথাবার্তা বলবো না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কথাবার্তা বলবো? সুমন কথাটা কেটে যাচ্ছে, আরেকবার বল। x এর কোনো ফাংশন তার সাথে ডিভাইড থাকবে, x এর কোনো একটা ফাংশন তার সঙ্গে dy/dx থাকবে, তাই বলছিস তো? আচ্ছা এবার ধর যদি এরকম একটা টার্ম এলো y² এলো, কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে y নেই y², তাহলে সেটা লিনিয়ার হবে? মানে ধর আমি এই एग्जांपलটা দিচ্ছি নে, dy/dx + 2y² = 7, এটা কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে? কেন হবে না বল? এখানে পাওয়ারে 2 আছে, তাহলে বল যদি এখানে y² এর জায়গায় কি থাকলে লিনিয়ার হয়ে যেত? শুধু y থাকলে হয়ে যেত। কারণ দেখ তোরা ক্লাস 12 এ পড়েছিলি না এরকম একটা ইকুয়েশন, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের থার্ড চ্যাপ্টারটা, যেখানে তোরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে একটা টার্ম পড়েছিলি, মনে আছে? if লিখতিস dy/dx + py = q, মনে আছে বাবা? আমি এখানে আসবো, এগুলোর পিছনে হিস্ট্রি আছে, কেন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখতে এরকম হয়। এর if টাকে তোরা লিখতিস মনে আছে? e⁻∫pdx,
একটু মনে কর, কেন এর আইএফটা ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্সই হতো? তোরা রেজাল্ট ইউজ করেছিলি, এটা আমাদের প্রুফ আছে, আমরা প্রুফ করব যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটাই হয়, এটা আমি প্রুফ করব, আমি ওই জায়গায় আসবো, আপাতত এগুলো ডিসকাস করছি না আমি। তো এই ইকুয়েশন মানে এটা লিনিয়ার ইকুয়েশন। এবার বলতো যদি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে এরকম হয় y dy dx প্লাস 2x স্কয়ার ইকুয়ালস টু 7, বলতো বাবা এটা লিনিয়ার না নন লিনিয়ার? তোদের আইডিয়া, আমি ডেফিনেশনে আসবো, খালি আইডিয়া দেখে বলে লিনিয়ার না নন লিনিয়ার। নন লিনিয়ার, নন লিনিয়ার। কেন নন লিনিয়ার? না বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, এই এক্স স্কয়ারটা যা ইচ্ছা হতে পারে x, আচ্ছা আমি দাঁড়া এই এক্স স্কয়ারটাকে কেউ দিচ্ছি না, আমি এটা দিচ্ছি, দাঁড়া 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 আমি এটা লিখছি নে। এবার বল এটা লিনিয়ার না নন লিনিয়ার, যা এবার বল কেন? কেন কোন কোন জিনিসের ঝামেলার জন্য নন লিনিয়ার হচ্ছে? মানে বলছিস এই একটা টার্মের জন্য প্রবলেম, তাই তো? আর আর কোন এলিমেন্টের জন্য প্রবলেম? আচ্ছা এবার আমি বলি, দাঁড়া এবার আমি বলি, দাঁড়া বাবা আমি একটু বলি, কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার না নন লিনিয়ার, লিনিয়ার না নন লিনিয়ার এটা সব সময় ডিপেন্ড করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার না নন লিনিয়ার এটা ডিপেন্ড করে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইটস ডেরিভেটিভের উপর। যদি আমি এখানে 7x স্কয়ারের জায়গায়, যদি আমি এখানে 7x স্কয়ারের জায়গায় 7x টু দি পাওয়ার 3/2 ও লিখি না, আমার কোনো সমস্যা নেই, কারণ এই xটা হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার যা ইচ্ছা হোক কিচ্ছু যায় আসে না। একটু মনে করতো বাবা এই জিনিসটা তোরা পড়েছিলি, একটু দেখতো এরকম কি কোনো অঙ্ক করেছিলি ক্লাস 12 এ? দেখতো বাবা dy dx প্লাস, এক মিনিট দাঁড়া, dy dx প্লাস e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার মাইনাস xy ইকুয়ালস টু e টু দি পাওয়ার 2x, এরকম কি কোনো অঙ্ক করেছিল? একটু মনে করতো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে। হ্যাঁ। এবার বলতো বাবা যদি তুই দাবি করিস, এবার বল এটা লিনিয়ার না নন লিনিয়ার? ফার্স্ট প্রশ্ন উত্তর লিনিয়ার। কেন লিনিয়ার বাবা? দাঁড়া কেন লিনিয়ার? এর তুই যদি সিরিজটাকে ভাঙিস সেটা দেখতে তো হয় 1 প্লাস e টু দি পাওয়ার 1 প্লাস 2x প্লাস 2x এর হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x এর হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস চলতেই থাকছে, তাহলে পাওয়ার তো ইনক্রিজ করছে, তাহলে তুই কি করে এই ইকুয়েশনটাকে লিনিয়ার বলছিস বাবা? প্রবলেমটা বুঝলি কোথায় প্রবলেমটা ছিল? কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার হবে না নন লিনিয়ার হবে ডিপেন্ড করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তার করেসপন্ডিং ডেরিভেটিভের উপর। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে এক্সটা কি ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? তাই এখানে দেখ e টু দি পাওয়ার 2x হওয়ার সত্ত্বেও আমার ইকুয়েশনটা কি ইকুয়েশন ছিল? প্রত্যেকের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না রেসপন্স কর। আমি এখনো কোনো ডেফিনেশনই আসিনি, আমি জাস্ট তোদের বোঝাচ্ছি, এরপরে আমি ডেফিনেশনে আসবো। এবার তাহলে দেখ এই এলিমেন্টের প্রেজেন্সের জন্য এই ইকুয়েশনটা কি নন লিনিয়ার? এই এলিমেন্টের প্রেজেন্টের জন্য এই ইকুয়েশনটা কি নন লিনিয়ার? না। তাহলে বলতো এই ইকুয়েশনটা ইন জেনারেল নন লিনিয়ার, কোনো আপত্তি নেই, একদম কারেক্ট। এই নন লিনিয়ার ইকুয়েশনটাকে লিনিয়ারে কনভার্ট করতে গেলে কোন এলিমেন্টটাকে হাঁটিয়ে দিতে হবে? এই নন লিনিয়ার ইকুয়েশনটাকে লিনিয়ারে কনভার্ট করতে গেলে কাকে হারাতে হবে? বাবা কথা সুমন, কথাটা কেটে যাচ্ছে, একটু বল। y স্কয়ারটাকে তাড়াতে হবে, বলতো y স্কয়ারকে তাড়িয়ে তার জায়গায় কি লিখবো? আচ্ছা তোরা বলছিস, দাঁড়া তোরা বলছিস দাদা y স্কয়ার d2y dx2 আছে, তার জায়গায় তুমি y dy dx লিখো, তাই তো? না না হবে না, দেখ এটা লিখলেও হবে না, কেন? y মানে কি ভালো করে বোঝ, এটা লিনিয়ার না নন লিনিয়ার ডিপেন্ড করছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর তার ডেরিভেটিভ ওরে। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ, তাহলে গুণ করলে কি আর লিনিয়ার থাকছে না লিনিয়ারিটি নষ্ট হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বল এই যে টার্মটা আছে y স্কয়ার d2y dx2, এই টার্মটার জন্য আমার এই ইকুয়েশনটা নন লিনিয়ার, তাহলে একে লিনিয়ার করতে গেলে এটাকে কি লিখতে হতে পারে? বলতে পারি সাম কনস্ট্যান্ট ইনটু d2y dx2 বা ফাংশন অফ x ইনটু d2y dx2। রেসপন্স করবি বাকিরা?
এই y স্কয়ারের জায়গায় যদি কোনো কনস্ট্যান্ট লিখি বা ফাংশন অফ x লিখি, এই ফাংশন অফ x এর পাওয়ার তুই যা ইচ্ছা নেই, আমার কিছু যায় আসে না, তাহলে এটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে বলতে পারি? হ্যাঁ। তাহলে আমি কি শিখলাম, কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর তার ডেরিভেটিভ গুলো গুণ আকারে থাকে, বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার বেশি থাকে, বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের করেসপন্ডিং ডেরিভেটিভ গুলো তার পাওয়ার বেশি থাকে, তখন আমি সেই ইকুয়েশনটাকে কি ইকুয়েশন বলবো? নন লিনিয়ার ইকুয়েশন। নন লিনিয়ার ইকুয়েশন। তাহলে এখন আমার কাজ কি, লিনিয়ার ইকুয়েশন কি জানতে হবে, নন লিনিয়ার ইকুয়েশন কি জানতে হবে। এবার বলতো বাবা, এবার বলতো, প্রত্যেকটা জিনিসেই তো কমপ্লেক্সিটি থাকে। যদি আমি লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্মটা মাথায় রাখতে পারি, ভালো করে বোঝ, আমার টার্গেট দুটো খোপ, একটা লিনিয়ারের জায়গা, একটা নন লিনিয়ারের জায়গা। যদি আমি লিনিয়ারের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা, মানে যে সকল ইকুয়েশনগুলো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, তার জেনারেল ফর্মটা যদি আমি মাথায় রাখতে পারি, তাহলে সেখান থেকে আমি লিনিয়ার কোনটা আর নন লিনিয়ার কোনটা সেপারেট করতে পারবো। তো তার সঙ্গে আমি ইচ্ছা করে জেনে নেবো একটা পয়েন্ট, সেই পয়েন্টটা কি, হেডিং করব জেনারেল ফর্ম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা হচ্ছে আমার নেক্সট দুটো থিওরি। তো হেডিং কর ফার্স্ট, তোদের হেডিং হয়তো করেই ফেলেছিস, লিনিয়ার এন্ড নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডেফিনেশনটা লিখ বাবা, ডেফিনেশনটা লিখ, তারপর আমি জেনারেল ফর্মে আসছি। লিখ, ইফ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন, if a differential equation is of first degree, if a differential equation is of first degree, in the dependent variable, if a differential equation is of first degree in the dependent variable, and its derivative, then it is called a linear differential equation. আবার বলছি, if a differential equation is of first degree in the dependent variable and its derivative, then it is called a linear differential equation. লেখা হয়েছে বাবা? ওর সঙ্গে লেখ, that is, ওর সঙ্গে এভাবে লেখ, that is a linear differential equation. A linear differential equation does not contain any term involving the product of dependent variable and its derivative. ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি শর্টে ডিভি লিখেছি, and its derivatives। জায়গাটা বোঝা গেছে কিনা একটু রেসপন্স কর। মানে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনোদিনও ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর তার ডেরিভেটিভের প্রোডাক্ট এই টাইপের এলিমেন্ট কন্টেন করবে না। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি সেটা লিনিয়ার হয়, কোনোদিনও সে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর তার ডেরিভেটিভের প্রোডাক্ট কন্টেন করবে না। মানে কি, দ্যাট ইজ বলতো, ধর কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে এরকম একটা টার্ম আছে y dy dx, তাহলে সেটা কি লিনিয়ার হবে না হবে না? হবে না। একইভাবে ইন জেনারেল ধর y টু দি পাওয়ার n রইলো, আর এখানে রইলো dy dx হোল টু দি পাওয়ার, আচ্ছা এটাকে m করছি, এটাকে n করছি, যেখানে m আর n ভ্যারি করতে পারে 1 2 3 ডট 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 আপ টু n। তাহলে বলতো এই ধরনের যদি জেনারেল টার্ম হয়, এই ধরনের জেনারেল টার্ম যদি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে কন্টেন করে, তাহলে সেটা লিনিয়ার হবে না নন লিনিয়ার হবে? নন লিনিয়ার। বাবা এটা কি মাথায় ঢোকার গেছে? এই জিনিসটা মাথায় কি ঢোকাতে পেরেছিস আগে সেটা বল। আচ্ছা তাহলে কতটা পর্যন্ত ডেফিনেশনটা লিখলি আমাকে একটু বল। দ্যাট ইজ বলে এই পর্যন্ত লিখেছিস তো? লেখ, প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখ, আদারওয়াইজ the given differential equation is known as non-linear differential equation. Otherwise the given differential equation is known as non-linear differential equation. এবার নেক্সট হেডিং কর,
general form of a linear differential equation of, আমি শর্টে লিখছি LDE, কিন্তু তোরা পুরো লিখবি জেনারেল ফর্ম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে দেখ বাবা, এটাকে আমি কি লিখতে পারি, জেনারেল ফর্মটা হবে, এটাকে লিখবি fnx dny dxn plus fn minus 1x dn minus 1y dxn minus 1 plus fn minus 2x dn minus 2y dxn minus 2 plus dot 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 dot, এটা দাঁড়ালো আমার dy dx। ওকে, তাহলে dy dx মানে f1x into dy dx plus f0x into y, this equals to fx, where each fix comma I equals to 0 1 করে করে up to n and fx are function of x। দেখো বাবা, এই যে আমি ইকুয়েশনটা লিখেছি, এই ইকুয়েশনে এরকম কোনো এলিমেন্ট আছে? এই যে আমি ইকুয়েশনটা লিখেছি, এই ইকুয়েশনে আমার এরকম কোনো টার্ম আছে? দেখ নেই। তাহলে এইটাকেই বলা হয় আমার জেনারেল ফর্ম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। চিন্তা নেই, আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সিলেবাসে আছে, আমরা করব, চিন্তার কোনো কারণ নেই। এইটা হচ্ছে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্ম, যেখানে ইচ fix মানে f0x f1x f2x ডট 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 fnx আর ফাংশন অফ x অ্যাজ ওয়েল অ্যাজ fx টা হচ্ছে আমার ফাংশন অফ x। তাহলে বল বাবা, এবার আমার নেক্সট কাজ কি? যেমন আমি অর্ডার ডিগ্রি করার পর অনেকগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার ডিগ্রি বের করেছিলাম, এবার আমার কাজ কি? শিখে ফেলেছি। তাহলে আমাকে কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দেবে, তারা লিনিয়ার না নন লিনিয়ার সেটা আমাকে বুঝে ফেলতে হবে। হ্যাঁ কি না রেসপন্স করবি? হ্যাঁ। চলে হেডিং কর, চেক দা। হ্যাঁ বল বাবা। লাস্ট লাইনটা একটু বলবে? এই লাইনটা হ্যাঁ, লেখ where each fix I equals to 0 1 থেকে up to n and fx are function of x। হয়েছে বাবা? ওকে, চল তাহলে নেক্সট হেডিং কর, চেক। আচ্ছা, চেক the linearity, check the linearity and non-linearity of the following differential equation, আমি শর্টে ডিই লিখে ফেললাম। এবার দেখ, আমি ইকুয়েশনগুলো লিখছি, জবাব কপি করবি। নাম্বার 1 d2y dx2, 1 minute baba, number 1 d2y dx2 plus 2x dy dx plus 7x sin y, this equals to x square। Question number 2 d2y dx2 plus 2x dy dx plus 7xy equals to 2y। Question number 3, okay, d2y dx2 plus 2x dy dx plus root y, this equals to plus x root y, this equals to x square। Number 4 d2y dx2 plus 2xy dy dx plus y equals to 2x। Number 5 d3y dx3 plus d2y dx2 whole square plus y equals to 2x। And number 6 d3y dx3 plus dy dx into d2y dx2 plus y equals to 2x
খালি আমাকে উত্তর দিবি কোনটা লিনিয়ার কোনটা নন লিনিয়ার। নন লিনিয়ার হলে কোন টার্মটার জন্য নন লিনিয়ার, ভালো করে কোয়েশ্চেন শোন, কোনটা লিনিয়ার কোনটা নন লিনিয়ার। এবার যদি নন লিনিয়ার হয় তাহলে কোন এলিমেন্টার প্রেজেন্সের জন্য সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নন লিনিয়ার, তার উত্তর দিবি। বল এক এক করে, প্রথমে বল অন্তরা গাঙ্গুলি, রেসপন্স করে, এটা কি হবে? স্যার এটা লিনিয়ার। লিনিয়ার। কেন বাবা লিনিয়ার, তার কারণ এর সঙ্গে চেক কর, লিনিয়ার মানে এই রিলেশনটার সঙ্গে স্যাটিসফাই করবে। দেখ তো এই যে রিলেশনটা এর সঙ্গে এই রিলেশনটা স্যাটিসফাই করছে, মানে ইকুয়েশনটা কম্পেয়ার করা যাচ্ছে। মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি কম্পেয়ার করিস তারা আইডেন্টিক্যাল হচ্ছে, হ্যাঁ কিনা রেসপন্স কর। হ্যাঁ হ্যাঁ স্যার। না হচ্ছে না, সাইন ওয়াইটার জন্য হবে না। এক্স্যাক্টলি বাবা, এখানে দেখ এই যে সাইন ওয়াই প্রেজেন্ট আছে, আমার যে স্ট্যান্ডার্ড ফর্মটা ছিল জেনারেল ফর্মটা সেখানে সাইন ওয়াই লেখা ছিল বাবা না। এবার বলতো যদি এটা ভালো করে বোঝ, যদি এটা সাইন ওয়াই এর জায়গায় সাইন এক্স থাকতো তাহলে কি প্রবলেম হতো? সাইন ওয়াই এর জায়গায় যদি সাইন এক্স থাকতো তাহলে প্রবলেম হতো না। কেন হতো না? কারণ দাদা তুমি তো এখানে ফাংশন অফ এক্স লিখে বসেই আছো, ফাংশন অফ এক্স মানে যা ইচ্ছা হতে পারে। তাহলে এখানে ফাংশন অফ এক্স মানে যদি ওয়াই এর জায়গায় সাইন ওয়াই এর জায়গায় যদি সাইন এক্স থাকতো কোনো প্রবলেম নেই, কিন্তু সাইন ওয়াই আছে, তাহলে বলতো লিনিয়ার না নন লিনিয়ার? তাহলে উত্তর পাশে লিখবি নন লিনিয়ার, থার্ড ব্র্যাকেটের মধ্যে রিজন সিন্স sin y is present। কোনো প্রবলেম আছে কারো? রেসপন্স করবে ইমিডিয়েট। আচ্ছা সৃজিতা বেরা রেসপন্স করো, সৃজিতা বেরা রেসপন্স করো, বলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হবে, লিনিয়ার না নন লিনিয়ার? লিনিয়ার। কেন লিনিয়ার? 2y কে যদি আমরা লেফট সাইডে নিয়ে চলে আসি আচ্ছা 0 হয়ে যাবে তো ফাংশন। তাহলে বল 2y টাকে লেফট হ্যান্ড নেমে এটাকে কিভাবে সাজাতে পারি বল? d2y dx টু প্লাস 2x dy dx প্লাস, বল ঠিক বলছিস বাবা, বল প্লাস 7x মাইনাস 2 অফ y দিস ইকুয়ালস টু হ্যাঁ 0। এবার দেখ তো এর আগে কিছু নেই মানে আছে 1, এর আগে আছে ফাংশন অফ x, y এর আগে আছে ফাংশন অফ x, তাহলে এটা লিনিয়ার না নন লিনিয়ার? লিনিয়ার। লিনিয়ার। ওকে একদম কারেক্ট অ্যান্সার, লিনিয়ার। এবার নেক্সট, আচ্ছা সৌমদীপ পাল রেসপন্স করো, এই যে ইকুয়েশনটা লিনিয়ার না নন লিনিয়ার? এই যে ইকুয়েশনটা লিনিয়ার না নন লিনিয়ার? লিনিয়ার। লিনিয়ার। কেন বাবা, জাস্টিফিকেশন? x স্কয়ার থেকে মাইনাস মানে ওদিকে নিয়ে 0 করে দাও বাবা আগে তুই লিনিয়ারের যে জেনারেল ফর্ম তার সঙ্গে এই ইকুয়েশনটা কম্পেয়ার করে দেখ আইডেন্টিক্যাল হচ্ছে কিনা। বারবার বলছি এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করে দেখ আইডেন্টিক্যাল কিনা, আইডেন্টিক্যাল হলে লিনিয়ার, না হলে লিনিয়ার নয়। আইডেন্টিক্যাল হচ্ছে, রেসপন্স কর। না অমৃতা কোন, দাঁড়া অমৃতা বল কোন এলিমেন্টের জন্য আইডেন্টিক্যাল হচ্ছে না? √y। এক্স্যাক্টলি, তাহলে এই যে √y টা বসে আছে তার জন্য আইডেন্টিক্যাল হচ্ছে না। বলতো বাবা √y এর জায়গায় কি থাকলে আইডেন্টিক্যাল হয়ে যেত? y থাকলে। y থাকলে, তাহলে লেখ এটা হচ্ছে নন লিনিয়ার। রিজন কি অমৃতা বল, রিজন কি দেবো? √y is present। সিন্স √y is present। এক্স্যাক্টলি, চলো বুঝতে পারছো? এবার এই জিনিসটা এটা লিনিয়ার না নন লিনিয়ার এটা বলবে তৃষা। তৃষা সাতরা বলে গেল এটা লিনিয়ার না নন লিনিয়ার, বলে গেল। দাদা লিনিয়ার এটা। লিনিয়ার বাবা, কম্পেয়ার কর বাবা, আমি আবার বলছি আগের ইকুয়েশনের সঙ্গে বারবার কম্পেয়ার কর। আচ্ছা দেখ তো বাবা, আমি তোদের কি বলেছি, একটা ইকুয়েশন নন লিনিয়ার কখন হবে বলেছি না, যখন এরকম একটা টার্ম প্রেজেন্ট আছে। এবার দেখ তো এরকম টার্ম কি এই ইকুয়েশনে প্রেজেন্ট আছে? কোথায় গেল, কোথায় আছে বল, কোন টার্মটা আমাকে একটু বোঝা। এক্স্যাক্টলি, y dy dx প্রেজেন্ট আছে, মানে তুই এখানে m এর জায়গায় 1 আর n এর জায়গায় 1 পুট কর, তাহলে y dy dx এই টার্মটা এখানে প্রেজেন্ট আছে।
তাহলে এই ইকুয়েশনটা লিনিয়ার না নন লিনিয়ার? তাহলে লেখ নন লিনিয়ার সিন্স y dy dx is present। চলো এবার এটা বল, লিনিয়ার না নন লিনিয়ার? যাও যা বলবি, এটা বলবি শ্রীদীপ চৌধুরী। শ্রীদীপ বলো, লিনিয়ার না নন লিনিয়ার? যাও যাও। কেন নন লিনিয়ার? এক্স্যাক্টলি, বিকজ এখানে d2y dx2 হোল স্কয়ার আছে। তাহলে পাশে লেখ সিন্স d2y dx2 তার হোল স্কয়ার ইজ প্রেজেন্ট, এর হোল স্কয়ার ইজ প্রেজেন্ট। ওকে, তাহলে এর জন্য এটা নন লিনিয়ার। এবার ফাইনালি এই যে ইকুয়েশনটা, লাস্ট ইকুয়েশন, বলো এটা লিনিয়ার না নন লিনিয়ার? জয় জয় উত্তর দেবে, সবাই মিলে বলবে এটা লিনিয়ার না নন লিনিয়ার? কেন নন লিনিয়ার? কোন টার্মটা প্রেজেন্ট আছে? এই টার্মটা প্রেজেন্ট আছে। তাহলে লিখে দে, এটা হচ্ছে নন লিনিয়ার সিন্স dy dx into d2y dx2 is present, is present। ওকে, জায়গাটা বোঝা গেছে বাবা? ক্লিয়ার তো প্রত্যেকের কাছে? তো এরকম টাইপের কিন্তু, যেমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে বলবে অর্ডার আর ডিগ্রি বের করো, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে বলবে লিনিয়ার না নন লিনিয়ার চেক করো, এগুলো কিন্তু বড় প্রশ্নে আসবে না। এগুলো কিন্তু 2 মার্কসের এমসিকিউ। তো ধরে রাখবি এগুলো কিন্তু 2 মার্কসের এমসিকিউ এর জন্যই তৈরি করা আছে, ঠিক আছে? চিন্তার কিছু নেই, আমি একটা জাস্ট স্যাম্পল দিলাম, এরপরে চ্যাপ্টার 1 শেষ হলে আমি এমসিকিউ করাবো, ঠিক আছে? ভুরি ভুরি এমসিকিউ হবে। তো সেই এমসিকিউ গুলো তোরা বলবি, আমি করিয়ে দেবো, জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। দেখ এই জায়গাটা ক্লিয়ার হলে বল, আমি নেক্সট টপিকে যাব। ওকে, এবার তোরা আমায় বলতো আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন নেবে, তোরা একদম সাফ সুতরা কথা, একদম মনের দিক দিয়ে ক্লিয়ার। আমরা যে তুই বলবি দাদা, আমি বললাম দাদা তোদের যে আগের দিন থেকে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে এত জ্ঞান দিলাম, হিস্ট্রি বললাম কেন করা হয়, এই যে অর্ডার ডিগ্রি লিনিয়ার নন লিনিয়ার বকে যাচ্ছি, তোদের কি আদৌ ভাল লাগছে? একদম লাগছে না। তোদের জায়গায় আমি থাকলে বলতাম জঘন্য লাগছে। আরে বাবা, ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা 12 এ করেছি, অঙ্কগুলো সলভ করতাম, তুমি তো সেটাই করাচ্ছ না। না করিয়েছো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, কি করে সলভ করবো তাই জানি না। সে যা 12 এ গেছিলাম সেটা ধরেই বসে আছি, তাহলে অনার্সে কেন করছি? আমি বলছি আসছি দাঁড়া, আমি জানি ডিফারেনশিয়াল ইকুয়েশন করা মানে আমার থিওরি থেকে মেন মোটিভ হচ্ছে বা মেন চিন্তাধারা হচ্ছে অঙ্ক সলভ করতে হবে। যত অঙ্ক সলভ করবো আমাকে তত ভালো লাগবে, কিন্তু অঙ্ক সলভ করার জন্য আমাকে তো ব্যাকগ্রাউন্ডটাও রেডি করতে হবে। এবার আমাকে একটা কথা বলতো, এবার একটা কথা বল, ডিফারেনশিয়াল ইকুয়েশন ভালো করে শুনবি। আমাদের মেন মোটিভ আমরা জানি যে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দেবে, আমাকে সলভ করে তার গিভেন কার্ভ বার করতে হবে। মানে আমাকে স্লোপ দিয়ে দেবে বা কার্ভেচার ভ্যালু দিয়ে দেবে একটা আরবিট্রারি পয়েন্টে, সেখান থেকে আমি ফ্যামিলি অফ কার্ভ বার করবো, এটা আমাদের জেনারেল ফর্ম। এবার বলতো এর উল্টোটা কি পসিবল? কোয়েশ্চেনটা ভালো করে শুনি। মানে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন করার মোটিভ কি? আমাকে আইদার যে কোনো আরবিট্রারি পয়েন্টে স্লোপ দিয়ে দেবে বা যে কোনো আরবিট্রারি পয়েন্টে কার্ভেচার দিয়ে দেবে। হ্যাঁ কি না রেসপন্স কর? মানে আরবিট্রারি পয়েন্টে ডিওয়াই ডিএক্স দিয়ে দেবে বা ডিটুওয়াই ডিএক্স দিয়ে দেবে। আমার টার্গেটটা কি বল একটু? ফাইনাল টার্গেটটা কি একটু বল? ফ্যামিলি অফ কার্ভ বার করা না? আগের দিন চিৎকার করে করে বুঝিয়েছি আমি। ওকে, এবার আমি বলছি এটা তো আমার জেনারেল কেস, মানে এটা দিয়ে দেবে, আমি এখান থেকে এই স্টেপে আসবো। আমি বলছি এবার এখান থেকে এই স্টেপটা পসিবল, এখান থেকে এই স্টেপটা কি পসিবল? হ্যাঁ কি না রেসপন্স করবি? বল বাবা। সেটা না, কিভাবে করবো সেটা পরের প্রশ্ন। আমি বলছি কি এটা এখান থেকে আমি এখানে যাব, এই চিন্তাটা মাথায় রাখতে পারি। ব্যাস, এবার ডেরিভেটিভের প্রশ্ন পরে আসছে, একটু ধৈর্য ধরবি। এবার আমার কথা দেখতে বাবা, একটা কাজ ভালো করে শোন। আমি লিখছি y ইকুয়ালস টু 2x প্লাস 3, আর একটা লিখছি y ইকুয়ালস টু mx প্লাস c। বলতো বাবা, এই দুটোই স্ট্রেট লাইন, কিন্তু এদের মধ্যে পার্থক্যটা কি? এটাও স্ট্রেট লাইন, এটাও স্ট্রেট লাইন, কিন্তু এর সঙ্গে পার্থক্য কি? এটা পার্টিকুলার, এটা পার্টিকুলার, আর এটা হচ্ছে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। কেন ফ্যামিলি অফ স্ট্রেট লাইন বলতে পারবি? এটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন কোন কোন ভেরিয়েবল গুলোর প্রেজেন্ট, বা সরি কোন কোন প্যারামিটারের প্রেজেন্টের জন্য সেটা বলতে পারবি? এম আর সি, এক্স্যাক্টলি। আমার প্রশ্ন এখানেই। তার মানে আমি যখন ফ্যামিলি অফ কার্ভ থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করব, আমার মানে আমার মাথায় কি কাকে তাড়াতে হবে বলতো সবার আগে? মানে এই যে আরবিট্রারি কনস্ট্যান্ট আছে এইগুলোকে তাড়াতে হবে।
এবার বলতো আমি এখানে এর করেসপন্ডিং ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করার জন্য কবার ডেরিভেটিভ করব? আমি তো বলতে পারি দাদা দেখো চিন্তার কোনো কারণ নেই, এই আমার আছে, তুমি দেখো তুমি ডেরিভেটিভ করা শুরু করো। তাহলে dy dx ইকুয়ালস টু m, তুমি আবার ডেরিভেটিভ করো d2y dx2 ইকুয়ালস টু 0। নাও এই স্ট্রেট লাইনটার ডিফারেনশিয়াল ইকুয়েশন তুমি পেয়ে গেছো। দেখ বাবা কারোর প্রবলেম আছে? না। এবার আমি বললাম এ তো ইজি ছিল, এবার একটু টাফে আসি। যদি আমি বলি 1 মিনিট, না। যদি আমি বলি y স্কয়ার ইকুয়ালস টু 4x এর করেসপন্ডিং ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাবো, তাহলে কি হবে বল? বলতে পারি ডেরিভেটিভ করো 2y dy dx ইকুয়ালস টু 4a, তাহলে আমি পেয়ে গেলাম y dy dx ইকুয়ালস টু 2a। আবার ডেরিভেটিভ করো, কারণ তোমাকে a তাড়াতে হবে, তাহলে বলতে পারি যে y ইনটু d2y dx2 প্লাস এর ডেরিভেটিভ করো মানে dy dx এর হোল স্কয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার এই প্যারাবোলাটার করেসপন্ডিং ডিফারেনশিয়াল ইকুয়েশন, বলতে পারি? হ্যাঁ। বাকিরা রেসপন্স কর। হ্যাঁ স্যার। হ্যাঁ তারপরে বলা যাবে না, এটার ক্ষেত্রে ঠিক ছিল, এটা বলা যাবে না। এবার প্রশ্ন কেন যাবে না? আমি কি মেথডে কোনো ভুল করেছি? মেথডে ভুল নেই, আমাদের অ্যানালিটিক্যাল আইডিয়াতে ভুল, আমাদের চিন্তা ভাবনায় ভুল হয়ে গেছে। কি চিন্তা ভাবনা? দেখ বাবা ভালো করে বুঝবি। ধর আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখছি y ইকুয়ালস টু 2x প্লাস c। ধর y ইকুয়ালস টু আমার 1 মিনিট 2x, তো এর ডেরিভেটিভ করলে কি হয় রে বাবা? এর ডেরিভেটিভ করলে কি হয় একটু বল? 2। ধর y ইকুয়ালস টু 2 আমার গিভেন একটা কার্ভ, এখান থেকে এখানে আসার জন্য আমি কি করেছি? ইন্টিগ্রেশন করেছি। তো কবার ইন্টিগ্রেশন করেছি রে বাবা? একটু বুদ্ধি দিয়ে বল। একবার। সরি এটা dy dx হবে, সরি dy dx ইকুয়ালস টু 2, একবার আমি ইন্টিগ্রেশন করেছি, তার জন্যই তো আমার ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট একটা এসেছে। এবার যখন আমি উল্টো কেসটা করব, মানে ধর এখান থেকে এখানে যাব, তাহলে এখানে বলতো আমার প্যারামিটার বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট কটা? আমার কি যতবার ইচ্ছা ততবার ডেরিভেটিভ করে যাবো? মানে আমি যদি ভাবি না আমাকে এ আরবিট্রারি কনস্ট্যান্ট তাড়াতাড়ি হবে, তার জন্য যত খুশি পারো ডেরিভেটিভ করো। এটা কি কোনো পসিবল? না ডেরিভেটিভ কতবার করব তার একটা রেস্ট্রিকশন থাকা উচিত। বল একটা রেস্ট্রিকশন থাকলে ভালো হয় না? এবার রেস্ট্রিকশনটা বলছে দাঁড়া না বাবা, আমি বলি তোরা বলছিস রেস্ট্রিকশনটা হচ্ছে নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট। শুনে নি, ডেরিভেটিভটা হচ্ছে নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট দিস ইকুয়ালস টু নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট ইকুয়ালস টু অর্ডার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, বা অথবা এভাবে বলতে পারি নাম্বার অফ নাম্বার অফ ডেরিভেটিভস। এটা বলতে পারি? এটা বলছিস তো? একটু রেসপন্স করো আমার। হ্যাঁ। কিন্তু এটাও পুরোপুরি সত্য নয়। কেন নয়? দুটো এক্সাম্পল দাও, ভালো করে তাকাবি। এই জায়গাটা কিন্তু বিশাল মজাদার জায়গা, ভালো করে বুঝবি। আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিচ্ছি, ভালো করে বুঝবি, একদম ইজি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি নিচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 2ax, এবং আমি দাবি করছি a হচ্ছে প্যারামিটার। ভালো করে শুনবি। এবার বলতো বাবা এই যে ইকুয়েশনটা, এই যে ফ্যামিলি অফ কার্ভস, এটা কি রিপ্রেজেন্ট করছে আমি পরে আসবো। নেক্সট দিন অঙ্ক করাবো, চুটিয়ে অঙ্ক করবো, প্রত্যেকটার জিওমেট্রি বলবো, চিন্তার কিছু নেই। আগে বলতো এই ইকুয়েশনটায় আমার আরবিট্রারি কনস্ট্যান্ট কটা এবং কে? একটা, এবং কে? a। তাহলে আমার টার্গেট কি? এমন ভাবে আমি, তাহলে আমার হাতে বল, আমার হাতে কতবার ডেরিভেটিভ করার অপশন আছে? আপাতত ধরে এই রেজাল্টটাকে ট্রু ধরে নে, এই রেজাল্টটাকে ট্রু ধরে বল আমি কতবার ডেরিভেটিভ করতে পারবো? একবার। এবার বলতো ভাই এই অবস্থায় যদি আমি একবার ডেরিভেটিভ করি আমি এটাকে কাটতে পারবো না? তাহলে এটাকে কাটার জন্য আমার বুদ্ধিটা কি আনতে হবে একটু বল। মানে আমাকে এই যে দাঁড়া আমি একটু বলি, এই যে এটা আছে একে আমাকে ফ্রি করতে হবে এক জায়গায়, যাতে ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়। এবার বলতো একে ফ্রি করার জন্য লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে কি এলিমেন্ট দিয়ে ডিভাইড করব? x দিয়ে। থ্যাংক ইউ সৌমদীপ। তাহলে এটাকে আমি লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড বাই x ইকুয়ালস টু 2a। এবার বোথ সাইডে ডেরিভেটিভ কর x এর রেসপেক্টে, তাহলে ddx অফ x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x ইকুয়ালস টু ddx অফ 2a। কারোর প্রবলেম আছে কিনা ইমিডিয়েট রেসপন্স করবে। ওকে, তাহলে চলো এটাকে ডেরিভেটিভ করছি, তাহলে লিখতে পারি x স্কয়ার, এবার x কে ছেড়ে এর ডেরিভেটিভ মানে 2x প্লাস 2y dy dx মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে x স্কয়ার ওইদিকে গিয়ে 0 হয়ে গেল, তাহলে রইল 2x স্কয়ার প্লাস 2xy
ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে দেখতে পাবো এটা লিখতে পারি 2xy ডিওয়াই ডিএক্স দিস ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে দাঁড়ালো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হলো আমার এই যে গিভেন কার্ভ তার করেসপন্ডিং ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারি। দেখতে বাবা, রেসপন্স করবি? তাহলে মজাটা দেখ, মজাটা দেখ, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের নাম্বার অফ আরবিটারি প্যারামিটার কত? একটা। এবার দেখ তো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত রে বাবা? 1। তাহলে আমি বলতে পারি নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট ইকুয়ালস টু অর্ডার অফ দি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি এই দাবিটা রাখতে পারি? হ্যাঁ কিনা রেসপন্স করবি। তাহলে আমি এই যে এক্সাম্পল নিলাম, আমি কি পেলাম? এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা কি এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি হচ্ছে তো, মানে যতটা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে এক্স্যাক্টলি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার তত হবে, বা যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে ডিফারেনশিয়াল ইকুয়েশনে মানে বাড়াতে গেলে এক্স্যাক্টলি ততবার ডেরিভেটিভ করব। এটা পেলাম তো? হ্যাঁ কিনা রেসপন্স করবি। হ্যাঁ। কারোর প্রবলেম আছে? এবার আমি বলছি এটা যে তোরা বলি না এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি হয় না। এই যে জিনিসটা লিখেছিস এটা অ্যাটমোস্ট হয়। ভালো করে বোঝ, অ্যাটমোস্ট মানে কি? মানে বলছি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট 3, মানে আমি মানে কোনো একটা এক্সপ্রেশনে আরবিটারি কনস্ট্যান্ট 3টে, আচ্ছা 3টে বাদ আমি ইন জেনারেল n খানা ধরব। কোনো একটা এক্সপ্রেশনের নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট n, মানে n খানা আরবিটারি কনস্ট্যান্ট তাড়াতে গেলে n বারই ডেরিভেটিভ করব? নট নেসেসারি। আমি দাবি করছি আমরা ডেরিভেটিভ করব অ্যাটমোস্ট n টাইমস। কথাটা বোঝা গেছে? কেন আমি এই দাবিটা করলাম আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। আগে আমার দাবিটা ক্লিয়ার কর। এই অঙ্কটা দাবি দিয়েছে আমাকে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে ততবার ডেরিভেটিভ করতে হবে, বা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার ততই হবে, এক্স্যাক্টলি হবে। আমি বলছি ইন জেনারেল এক্স্যাক্টলি হয় না, ইন জেনারেল অ্যাটমোস্ট হয়। মানে কোনো একটা এক্সপ্রেশনে n খানা আরবিটারি কনস্ট্যান্ট প্রেজেন্ট থাকলে সেই করেসপন্ডিং ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার nই হবে, বলা যাবে না, বলবো অ্যাটমোস্ট n হয়। মানে সবচেয়ে বেশি n হতে পারে, n এর থেকে কমও হতে পারে, মানে n-1ও হতে পারে, n-2ও হতে পারে। এই জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার না বল? কেন আমি এই দাবিটা করলাম এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। এবার আমি একটা এরকম একটা এক্সপ্রেশন দিচ্ছি, দেখো আমি নিতে পারি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। আমি এই ইকুয়েশনটাকে নিচ্ছি এবং আমি দাবি করছি a b c এরা হচ্ছে প্যারামিটার। এবার তাহলে বলতো বাবা এই এক্সপ্রেশনের নাম্বার অফ প্যারামিটার কটা? সবাই বলবি? 3টে। তাহলে যদি আমি এক্স্যাক্টলি ধরে নিই, মানে ধরে নিচ্ছি অ্যাটমোস্ট নয়, এক্স্যাক্টলি, তাহলে এর করেসপন্ডিং যে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো তার অর্ডার কত হওয়া উচিত? 3। এবার আমি তোকে দেখাবো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের করেসপন্ডিং যে এই এক্সপ্রেশনের করেসপন্ডিং যে ডিফারেনশিয়াল ইকুয়েশন তার অর্ডার 2 হয়। এবার কি করে দেখাবো দেখ, তুই নরমাল ডেরিভেটিভ কর, পাতি ডেরিভেটিভ কর। তাহলে বলতো এই এক্সপ্রেশনকে একবার ডেরিভেটিভ করলে আমি কি লিখতে পারি? a plus b divided equal to 0. আর একবার ডেরিভেটিভ কর, তাহলে কত হবে? b d2y dx b d2y dx2 equals to 0। এবার b কি? আরবিটারি কনস্ট্যান্ট বা প্যারামিটার, মানে নট ইকুয়াল টু 0। তাহলে এর পরের লাইনটা আমি লিখতে পারি না d2y dx2 this equals to 0। এবার দেখতে হবে এর অর্ডারটা কত? এর অর্ডার কত বল? 2। তার মানে 2টা লেস দ্যান 3 তো? হ্যাঁ কিনা রেসপন্স করবি। তাহলে দেখ তো যদি আমি এই রেজাল্টটাকে মানে একদম কি বলে ইউনিভার্সাল ট্রু ধরি, তাহলে এই রেজাল্টটা ট্রু হলো না অ্যাটমোস্ট লিখলে ট্রু হবে? এবার তোদের কি কারোর মনে কোনো ইচ্ছা আছে জানার যে দাদা তুমি যে রেজাল্টটা প্রথমে ভ্যারি করলে বুঝলাম, তাহলে হঠাৎ এখানে অর্ডারটা 3 হওয়াই উচিত ছিল কিন্তু অর্ডারটা 2 কেন হলো? এর পিছনে কারণটা কি? কারোর জানার ইচ্ছা আছে বল? তাহলে বলবো, নালে বলবো না। এবার দেখ, দাঁড়া আসছি, আমি আসছি, আমাকে আসতে দে। এবার দেখ তো বাবা এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে মডিফাই করছি কেমন দেখ। আমার হাতে আছে এই ইকুয়েশন ax plus by plus c equals to 0। এবার এই এক্সপ্রেশনের নাম্বার অফ প্যারামিটারস কটা? উত্তর দে, নাম্বার অফ প্যারামিটারস কটা? 3। এবং কারা কারা? a b c তো? এবার আমাকে প্রশ্নের উত্তর দে তো। এবার দেখ আমরা ছোটবেলায় একটা টার্ম পড়েছিলাম, মনে আছে? ধর আমি x আর y এমন দুটো রিয়েল নাম্বার সাচ দ্যাট তারা এই ইকুয়েশনটা, তারা এই রিলেশনটা স্যাটিসফাই করছে।
তখন আমি বলতাম না এক্স অ্যান্ড ওয়াই আর ডিপেন্ডেন্ট, হ্যাঁ কি না একটু রেসপন্স করবি তো? কথাটা বলতাম কি বলতাম না একটু বল। হ্যাঁ। এবার তাহলে এখানে এ বি সি যে তিনটে প্যারামিটার আছে তারা ডিপেন্ডেন্টও হতে পারে আবার ইন্ডিপেন্ডেন্টও হতে পারে, হ্যাঁ কি না রেসপন্স করবি? এই যে তিনটে প্যারামিটার আছে এটা ডিপেন্ডেন্ট হতে পারে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। এবার দেখতো এই যে ইকুয়েশনটা, এইখানে তিনটে আরবিটারি প্যারামিটার, আমি কি কোনোভাবে তিনটে আরবিটারি প্যারামিটার থেকে দুটো আরবিটারি প্যারামিটারে আসতে পারি কি পারি না? তিনটে আরবিটারি প্যারামিটার এখান থেকে কোনোভাবে দুখানা প্যারামিটারে কনভার্ট করতে পারবো, হ্যাঁ কি না রেসপন্স কর। কি করে পারবো রূপম বল? ডিফারেন্সিয়েট না, উইদাউট ডিফারেন্সিয়েটিং, উইদাউট ইউজিং অপারেটর, ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন। হ্যাঁ বল 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 আকাশ। সি দিয়ে কেন? তুই যে কোনো একটা প্যারামিটার দিয়ে ভাগ কর, আমি সুবিধার জন্য সি দিয়ে ভাগ করছি। তাই লিখছি ডিভাইডিং বাই সি, উই গেট, তাহলে কি পাচ্ছি দেখতো, লিখতে পারি a বাই সি ইন্টু এক্স প্লাস বি বাই সি ইন্টু ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার a বাই সি কে ক্যাপিটাল এ ধর, b বাই সি কে ক্যাপিটাল বি ধর, তাহলে দেখতো বাবা আমি এই লাইনটা লিখতে পারি, হ্যাঁ কি না প্লিজ রেসপন্স কর। হ্যাঁ। এবার দেখতো এখানে এ বি সি তিনটে ছিল, আমি চাইলে একে দুখানা ভেরিয়েবলে কনভার্ট করলাম, তার মানে এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনে এ বি সি এরা যে ভেরিয়েবল, এরা কি ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। এবার দেখতো এই যে আমি এক্সপ্রেশন পেলাম, এই এক্সপ্রেশনে দুখানা প্যারামিটার ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি, এটা এরা কি ভেরিয়েবলস, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? বল জোরে বল বাকিরা। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস মানে এবার তাহলে কি শিখলাম, এই রেজাল্টটা এক্স্যাক্টলি হতো, এই রেজাল্টটা এক্স্যাক্টলি হবে কোন প্রকার ভেরিয়েবলস এর জন্য একটু বল? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য। আর এই রেজাল্টটা অ্যাটমোস্ট হবে কোন প্রকার ভেরিয়েবলস এর জন্য? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য। এবার যদি এই দুটো রেজাল্ট আমি পাঞ্চ করি, ডিপেন্ডেন্টের কেস পাঞ্চ করি ইন্ডিপেন্ডেন্টের সাথে, তাহলে জেনারেল রেজাল্টটা কি অ্যাটমোস্ট থাকবে না এক্স্যাক্টলি থাকবে? অ্যাটমোস্ট থাকবে। তো এই জন্যই রেজাল্টে অ্যাটমোস্ট লেখা হয়, এই অ্যাটমোস্ট কথাটা না লিখলে কিন্তু জিরো। জায়গাটা বুঝতে পারলি বাবা? এই যে এক্সাম্পলটা নিলাম, এখানে এ প্যারামিটারটা একটাই, তার মানে মানে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, তাই জন্য আমাকে একটা ছিল একবারই করলাম। এখানে যে তিনটে প্যারামিটার ছিল, এখানে প্যারামিটারস গুলো ডিপেন্ডেন্ট, তাই তাকে প্রথমে ইন্ডিপেন্ডেন্টে কনভার্ট করলাম, ইন্ডিপেন্ডেন্টে কনভার্ট করে দেখলাম দুখানা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, তাই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারটা কিন্তু 2 হলো। জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার না? রেসপন্স কর। ওকে, আমার কিন্তু ফার্স্ট চ্যাপ্টারের থিওরি ফুল শেষ, আমার ফার্স্ট চ্যাপ্টারের থিওরি ফুল শেষ। আজকে আমি ইচ্ছা করে একটা ছোট ক্লাস নিলাম, ফার্স্ট চ্যাপ্টারের থিওরি ফুল শেষ। আমি নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের অঙ্ক ধরবো এবং অঙ্কের টোটাল 80% শেষ করে দেবো। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারে আমি অঙ্ক ধরবো, অঙ্কের 80% আমি কিন্তু নেক্সট ক্লাসে কমপ্লিট করে দেবো। ওকে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই এন্ড করছি। আশা করি তোরা প্রত্যেকে বুঝতে পেরেছিস। ঠিক আছে, চল বাবা, থ্যাংক ইউ স্টুডেন্টস, গুড বাই।